চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান প্যারাশুট দিয়ে নামায় অক্ষত 2 পাইলট, একজনের অবস্থা আশঙ্কাজনক, উদ্ধারে নৌবাহিনী। মক্কার পথে যাত্রা 419 যাত্রী আহ্বান ধরেও অধিকার প্রতিনিধি অসংগত আল শিফা হাসপাতালে সময় সুপার স্পিড সকাল 10টায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় আকাশে উড্ডয়নে থাকা অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে প্যারাশুটে করে অবতরণ করে বিমানে থাকা পাইলট। দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়। বিমানটি উদ্ধারে অভিযানে নেমেছে নৌবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড। এই মুহূর্তে চট্টগ্রামে পতেঙ্গায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে যে বিধ্বস্ত বিমানটা উদ্ধারে বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস তারা তৎপরতা চালাচ্ছেন এবং এর মধ্যে আমরা দেখেছি যে এইসব সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা কিংবা সদস্য যারা আছেন তারা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল অর্থাৎ যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে সে তৎপরতা চালাচ্ছেন। এবং আপনাদেরকে জানাতে চাই এই যে প্রশিক্ষণ বিমান সেটা কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের বক্তব্য অনুযায়ী 10:30টার দিকে জহুরুল হক যে বিমান ঘাঁটি সেখান থেকে উড্ডয়ন করে এই যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল আগে যে জায়গাটা সেখানে তারা দেখতে পান যে বিমানের পেছনে আগুন লেগে যায় এবং তারপর পরে 2টা প্যারাশুট দিয়ে 2জন যে পাইলট তারা অবতরণ করার চেষ্টা করে এবং প্রত্যক্ষদর্শীরা জানান পাইলট 2জন বোট ক্লাবের স্থানটাতে সেখানে প্যারাশুট দিয়ে নামে, কিন্তু বিমানটা এসে যে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের যে জেটি সেই জায়গা যে কর্ণফুলী নদী সেখানে পড়ে এবং সেই বিধ্বস্ত বিমানটা আসলে এখন উদ্ধার করার তৎপরতা চালানো হচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে। এবং যে তথ্যটা আসলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে 2জন পাইলট তারা প্যারাশুট দিয়ে নামতে দেখেছেন, তার মধ্যে একজন ছিলেন স্কোয়াড্রন লিডার আর একজন ছিল উইং কমান্ডার। এর মধ্যে স্কোয়াড্রন লিডার যিনি ছিলেন তিনি কিছুটা আহত, অর্থাৎ অনেকটা বলতে পারেন যে গুরুতর আহত। তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবং এর বাইরে আসলে যেটা আমরা বলতে পারি এই প্রশিক্ষণ বিমানগুলো সাধারণত জহুরুল হক যে বিমান ঘাঁটি আছে সেখান থেকে উড্ডয়ন করে সেখানে আসলে অবতরণ করে, কিন্তু এই বিমানটা উড্ডয়ন করার পরপরই আসলে যে অবতরণ করার আগে দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে এবং সে কারণে সেই যে উড্ডয়ন করার পর যে অবতরণ করবে ঘাঁটিতে গিয়ে সেই সুযোগটা পায়নি। এবং যে প্রশিক্ষণ বিমানটা সেটা আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে YAK 130 একটি প্রশিক্ষণ বিমান, যুদ্ধ বিমান, সেটা যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এই দুর্ঘটনা পড়েছে বলে এখনো পর্যন্ত আমরা দায়িত্বশীল সূত্র থেকে জানতে পেরেছি। আর যেহেতু একদম পতেঙ্গা কন্টেনার টার্মিনালটা হচ্ছে বন্দর যে চ্যানেল সেটা থেকে একটু সামনেই যে কর্ণফুলী মোহনা সেখানে, এই কারণে কিছুক্ষণ অর্থাৎ দুর্ঘটনা যখন ঘটে তারপরে কিছুক্ষণ যে জাহাজ চলাচল কিছুটা বন্ধ ছিল, কিন্তু তারপর আমরা দেখেছি যে কয়েকটি জাহাজ যাওয়া আসা করছে এবং শেষ মুহূর্তে এখনো পর্যন্ত বিধ্বস্ত বিমানটা উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ।